আর বন্ধুরা সামনেই কিন্তু মোহনা, সামনেই রয়েছে সমুদ্র, নদী কিন্তু সমুদ্রেতে গিয়ে মিশছে। সেই দীঘা মোহনাকে পেছনে ফেলে আমরা কিন্তু চলে যাচ্ছি গভীর সমুদ্রে। আর এখন আমি সামনে চলে এসেছি, সবারই একটু মতামত নেবো। দাদা কেমন লাগছে বলে? দারুণ লাগছে, দারুণ দারুণ লাগছে। আর এটা কিন্তু এখন সমুদ্রে আছেন আপনি কিন্তু। একদম। আর আপনার কেমন লাগছে বলুন? আমার তো খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, দারুণ লাগছে, দারুণ এনজয় করছি। এই বয়সেও যে চ্যালেঞ্জটা নিয়েছেন সেটা কিন্তু একদম অনবদ্য। এনজয় করছি আমরা, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, এরকম জিনিস আমাদের খুব ভালো লাগছে, এটা নতুন অভিজ্ঞতা একটা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, প্রথমবার এরকম আচ্ছা। সমুদ্রের মাঝে এরকম। যখন নদী থেকে সমুদ্রে পড়লো তখন অভিজ্ঞতাটা কেমন ছিল? তখন একটু প্রথমে ভয় করছিল। একটু ভয় লাগছিল। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে? কেমন লাগছে বলো? ভালো লাগছে তো? ভয় লাগছে? চুপ হয়ে গেছো মনে হচ্ছে। বৌদি বলুন কেমন লাগছে? দারুণ লাগছে। আচ্ছা, হ্যাঁ। মানে এখান থেকে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করে নিয়ে গেলেন সারা জীবন মনে থাকবে তো? একদম সারা জীবন মনে থাকবে। আর যখনই এই স্মৃতিচারণা করার ইচ্ছা হবে আমার চ্যানেল খুলে দেখে নেবেন, কোনো চিন্তা নেই। অবশ্যই অবশ্যই। বন্ধুরা এই রকম ভিডিও কিন্তু আমি সর্বপ্রথম ইউটিউব এবং ফেসবুকের প্ল্যাটফর্মে আনলাম। আপনারা তো দীঘা অনেকবার ঘুরতে এসেছেন, বহুবার ঘুরেছেন, কখনো কি সমুদ্র পথে এইভাবে নৌকাতে যাত্রা করেছেন? এটা কিন্তু সর্বপ্রথম আমিই কিন্তু আপনাদেরকে দেখালাম। আপনারা তো দীঘা ঘুরতে আসেন, ঘুরতে এসে একটা গাড়ি ভাড়া করে নেন, সেই গাড়ি ভাড়া করে দীঘা, শঙ্করপুর, চাঁদপুর, তাজপুর, মন্দারমণি ঘুরে দেখেন। কিন্তু বাংলা ইউটিউবের ইতিহাসে এই সর্বপ্রথম দীঘা থেকে যাত্রা শুরু করে সমুদ্র পথে দীঘা, শঙ্করপুর, চাঁদপুর, তাজপুর হয়ে মন্দারমণি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। শুধু তাই নয়, আপনারা যদি মনে করেন এই সমুদ্র পথে ভ্রমণকালে আপনারা খাওয়া দাওয়াটাও সেই নৌকাতেই সারবেন, সেটাও কিন্তু সম্ভব। পুরো ভিডিওতে কিন্তু আমি ডিটেলস দিতে থাকবো, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের যে সমস্ত প্যাসেঞ্জাররা আছে ওনারা গাড়িতে উঠে পড়ছে। তুমি কোথায় যাচ্ছ? বলো। যাচ্ছি না। ঘুরতে যাচ্ছ? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, আমাদের টোটোতে সবাই বসে পড়েছে। এখন চাঁদপুর থেকে আমরা সোজা চলে যাব শঙ্করপুর। টাটা। শঙ্করপুর ছাড়িয়ে আমরা এখন যাচ্ছি শঙ্করপুর যে ফেরিঘাট আছে সেই দিকে। এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি লাগে 5 টাকা করে পার ট্রিপ। তো তার কাগজ সংগ্রহ করা হলো। বন্ধুরা, আমরা শঙ্করপুর ফিশার্স যে ফেরিঘাট রয়েছে সেখানে চলে এসেছি। আর এখান থেকেই কিন্তু আমরা লঞ্চ নিয়ে এবার সমুদ্রে চলে যাব। আর এখানে প্রচুর ট্রলার দেখতে পাচ্ছি, দেখুন। এখন জল নেই যার জন্য কাদা হয়ে গেছে। আমি আমার ভেসেলের উপর উঠে পড়েছি আর এরকম একটা ভিউ এখান থেকে রয়েছে। মানুষ এক এক করে আসছেন। বৌদি পায়ের মোজাটা খুলে দাও না। এই জাল স্বরূপ গদিতে বসে কেমন কি লাগছে? দারুণ 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 লাগছে। দারুণ। এই অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয় না, আমাদের হলো। আপনারাও যদি মনে করেন এরকম অভিজ্ঞতা সঞ্চয় করবেন, চলে আসুন। আর বন্ধুরা, শঙ্করপুর থেকে যাত্রা শুরু করে আমরা এখন চলে এসেছি দীঘা মোহনায়। দীঘা মোহনার যে মাছের মার্কেটটা সেটা দেখা যাচ্ছে। মাছ এখানে শুকানো হয়। আর বন্ধুরা, সামনেই কিন্তু মোহনা, সামনেই রয়েছে সমুদ্র, নদী কিন্তু সমুদ্রেতে গিয়ে মিশছে। দীঘা মোহনা কিন্তু এখানেই শেষ। আপনারা কিন্তু এই জায়গায় অনেকেই এসেছেন। সেই দীঘা মোহনাকে পেছনে ফেলে আমরা কিন্তু চলে যাচ্ছি গভীর সমুদ্রে। দেখুন সমুদ্রের ঢেউ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সকালে যেটা আপনাদের বলেছিলাম সেরকম মতো আমি কিন্তু প্রতিশ্রুতি রেখেছি। আর এই মুহূর্তে নৌকো কিন্তু ভীষণ দুলছে।
নদী ছেড়ে আমরা কিন্তু অলরেডি সমুদ্রে ঢুকে গেছি, ঠিকমতো দাঁড়াতেও পাচ্ছি না, এতটাই ঢেউ রয়েছে আর কি। আর সর্বপ্রথম আমরা চলে যাব মন্দারমণির দিকে। আর বন্ধুরা, আমি কিন্তু এখন রয়েছি গভীর সমুদ্রে। দেখুন, সূর্য অস্তাচলে প্রথমে যখন নদী থেকে সমুদ্রে এসে মিশলাম, তখন ঢেউ থাকার কারণে কিন্তু বেশ দুলছিল আর কি ভেসেলটা। যাই হোক, এখন কিন্তু আর দুলছে না, বেশ ভালো লাগছে। আর অনেকেও হয়তো জিজ্ঞাসা করবেন যে সি সিকনেস, না সেই জিনিসটাও এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, আর ভীষণ ভালো লাগছে। সুতরাং বন্ধুরা, পয়সা দিয়ে তো অনেক ট্যুরই আপনারা করেন, এবার একবার সোনাস গ্রুপ অফ হোটেলসের সঙ্গে ভ্রমণ করেই দেখেন, পয়সা বিফলে যাবে না এবং এখান থেকে যে আনন্দ এবং অভিজ্ঞতাটা আপনি সঞ্চয় করে নিয়ে যাবেন, সারা জীবন কিন্তু আপনি মনে রাখতে পারবেন। আর বন্ধুরা, এই রকম ভিডিও কিন্তু আমি সর্বপ্রথম ইউটিউব এবং ফেসবুকের প্ল্যাটফর্মে আনলাম। আপনারা তো দীঘা অনেকবার ঘুরতে এসেছেন, বহুবার ঘুরেছেন, কখনো কি সমুদ্র পথে এইভাবে নৌকাতে যাত্রা করেছেন? এটা কিন্তু সর্বপ্রথম আমিই কিন্তু আপনাদেরকে দেখালাম। এবং সোনাস গ্রুপ অফ হোটেলস যে আয়োজনগুলো করে সত্যি অসাধারণ। উনি কিন্তু প্রত্যেকটা টুরিস্টকে এনেছেন এবং সমুদ্রবক্ষে তাদেরকে কিন্তু ভ্রমণ করাচ্ছেন। এখানে টুরিস্টরা সব রয়েছে। দাদা, সমুদ্রে এসে কেমন লাগছে বলুন? দারুণ লাগছে, দারুণ। জীবনে কি অভিজ্ঞতাটা প্রথম? দারুণ অভিজ্ঞতা, প্রথম অভিজ্ঞতা। বৌদি কিছু বলুন। হ্যাঁ, খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? আচ্ছা, ভয় কি লাগছে একটু? হ্যাঁ, একটু লাগছিল একটু প্রথম একটু লাগছিল। প্রথম, আচ্ছা এখন ঠিক আচ্ছা, আছে। সামনে চলে এসেছি, সবারই একটু মতামত নেবো। দাদা, কেমন লাগছে বলুন? দারুণ লাগছে, দারুণ। দারুণ লাগছে। অসাধারণ। আর এটা কিন্তু এখন সমুদ্রে আছেন আপনি কিন্তু। একদম। আর আপনার কেমন লাগছে বলুন? আমার তো খুবই ভালো লাগছে। আচ্ছা আচ্ছা। দারুণ লাগছে, দারুণ এনজয় করছি। এই বয়সেও যে চ্যালেঞ্জটা নিয়েছেন হ্যাঁ। সেটা কিন্তু একদম খুব অনবদ্য আর কি। এনজয় করছি আমরা, খুব ভালো লাগছে। আচ্ছা, আচ্ছা। এরকম জিনিস আমাদের খুব ভালো লাগছে। এটা নতুন অভিজ্ঞতা একটা হ্যাঁ আমাদের। হ্যাঁ, একদম একদম। আর এই মুহূর্তে সবাই বাড়িতে ভিডিও কল করে সমস্ত কিছু দেখাচ্ছে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, প্রথমবার এরকম আচ্ছা। সমুদ্রের মাঝে এরকম। যখন নদী থেকে সমুদ্রে পড়লো তখন অভিজ্ঞতাটা কেমন ছিল? তখন একটু প্রথমে ভয় করছিল। একটু ভয় লাগছিল। আচ্ছা আচ্ছা। আর ভয়কে জয় করলেই কিন্তু সবসময় আনন্দ পাওয়া যায়। তোমার কেমন লাগছে? কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে তো? ভয় লাগছে? চুপ হয়ে গেছো মনে হচ্ছে। এমনি ঠিক হয়ে আছে। বৌদি বলুন, কেমন লাগছে? দারুণ লাগছে। আচ্ছা, হ্যাঁ। মানে এখান থেকে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করে নিয়ে গেলেন, সারা জীবন মনে থাকবে তো? একদম সারা জীবন মনে থাকবে। আচ্ছা, আর যখনই এই স্মৃতিচারণা করার ইচ্ছা হবে, আমার চ্যানেল খুলে দেখে নেবেন, কোনো চিন্তা নেই। অবশ্যই অবশ্যই। দীঘা থেকে যাত্রা করে আমরা পুনরায় শঙ্করপুরে চলে এসেছি। এই হলো সামনে শঙ্করপুর বিচ। কথা আছে মন্দারমণি পর্যন্ত যাব, দেখতে থাকুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু মিসিং হয়ে যাবে, দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের সকালে যখন বলেছিলাম অনেকেই হয়তো অবিশ্বাস করেছেন, কিন্তু নিশীথ হালদার যেটা বলে সেটা কিন্তু করে দেখায়। আমি কিন্তু সেটা করে দেখালাম। এবার আপনাদের উদ্যোগ নিয়ে আসতে হবে, এসে কিন্তু এই সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখতে হবে, আর দেখার পর কমেন্ট সেকশনে জানাতে হবে কেমন কি লাগলো। দীঘা মোহনা থেকে যাত্রা শুরু করে আমরা সর্বপ্রথম ঢুকলাম হলো শঙ্করপুর, তারপর চাঁদপুর, যে চাঁদপুরে বারবার অ্যাড করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি চাঁদপুরে আসুন। সেই চাঁদপুর ক্রস করে আমরা এখন চলে যাচ্ছি তাজপুরের দিকে। সামনে ওই হলো তাজপুর সমুদ্র সৈকত। বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি তাজপুরে ঢুকে পড়েছি, আর এই হলো সামনে তাজপুর সমুদ্র সৈকত। বন্ধুরা, আমাদের গন্তব্য মন্দারমণি, আমরা কিন্তু সেই মন্দারমণি পৌঁছে গেছি। এইদিকে সোজা রয়েছে মন্দারমণি, দেখুন হোটেলগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এই সোজা রয়েছে মন্দারমণি বিচ। তো এই মন্দারমণি দেখে এখান থেকে কিন্তু আমরা সোজা ব্যাক করে আবারও কিন্তু শঙ্করপুর চলে যাব, যেখান থেকে আমরা নৌকাতে উঠেছিলাম আর কি। বন্ধুরা, আমরা যেটা বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা কিন্তু করে দেখিয়েছি। আপনারা যারা মনে করছেন আগামী দিনে এই নৌকো বিহার করবেন সমুদ্র পথে, তারা কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে চলে যান। আর মন্দারমণি চলে এসেছি, সবাই ভীষণ খুশি। আচ্ছা, সবাই একটু জোরে বলে দেন কেমন লাগলো। দারুণ। আচ্ছা, ঠিক আছে। দারুণ লেগেছে।
খুব ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত লেগেছে। একদম। কেমন লেগেছে বলে দাও তুমি? তোমার কেমন লেগেছে? বলে দাও, বলো, কেমন বলো, লেগেছে? তুমি বলো, তুমি বলো কেমন লেগেছে? ভালো লেগেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো লেগেছে। কিন্তু আমার এটা পছন্দ হয়েছে সবাই বলেছে ভালো। খুব ভালো লেগেছে। আচ্ছা, আচ্ছা।